শোনেন এবার তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা একটু বুঝেন, সব ভালো বুঝেন। নাম তার উমর, নাম উমর ইবনে খাত্তাব। বলেন নামটা কি? সবাই এদিকে তাকান, নাম কি? খাত্তাব। কিন্তু হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। বলেন কি হয়ে গেছে? উমর ফারুক। আমাদের সমাজের ভিতরে যে আমরা নাম রাখি, বাবু, ময়না, পাখি, টিয়া, রাখি না? বলেন প্রত্যেকটা নামে একটা করে শানে নজুল আছে না? কথা বলেন আছে না নাই? একটা করে শানে নজুল আছে। নাম তার উমর ইবনে খাত্তাব, হঠাৎ করে তার নাম হয়ে গেল উমর ফারুক। এই যে আল ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কেমনে হইলো তার এই নাম? শোনা দরকার আছে না নাই? আমরা ক্ষেতের ভিতরে পানি দেই না সেচ দিয়ে? ওই জামানায় আল্লাহ রাসূলের জিন্দা থাকা অবস্থায় খেতে পানি দিয়ে 2 দিনে ঝগড়া লাগছে। একজনে নিজের খেতে পানি দিছে, সে আইছে তার ক্ষেতের পানি অফ করে দিয়ে নিজের খেতে দিছে। কথা বুঝছেন? আবার সে আইছে তার ক্ষেত অফ করে দিয়ে নিজের খেতে পানি দিছে। তুমুল ঝগড়া ফাসাদ লাগলো। পরে এক পর্যায়ে বললো ঠিক আছে, আল্লাহ রাসূল তো এখন জিন্দা আছে, চলো রাসূলের কাছে যাই, গিয়ে বিচার দেই, রাসূল কি সমাধান দেয় সেটাই আমরা মেনে নেব। বাস 2 জনে মিলে রাসূলের দরবারে গেছে। কথা বুঝতেছেন? বাংলায় বলতেছি না বাবা? আচ্ছা বুঝেন। আল্লাহ রাসূল সবকিছু শুনলেন। লম্বা কাহিনী তো লম্বা করব না, বুখারী শরীফের হাদিস। 2 ব্যক্তি, আল্লাহ রাসূল সব শোনার পরে রাসূল বললেন, তুমি সত্যবাদী আর তুমি হচ্ছ মিথ্যাবাদী। এই কথা বলে তাকে বলছে ঠিক আছে যাও। আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়ে মিথ্যাবাদী লোকটা বলতেছে কি, যে বিচার মানি মাগার তাল গাছটা আমার। কথা বুঝেন না মনে হয়? নরলে মানুষ মনে হয় এই ভাষা বুঝেন না। এটার খাস বাংলা হইলো এই বিচার আমি মানি না। এই বিচার কি? কত বড় গর্দভ চিন্তা করে দেখছেন। আল্লাহর পরে যার স্থান, আখেরি নবী বিচার করছে, সে কি বলে? বিচার, এই বিচার আমি মানি না। এমন ঘাবড়া লোক আপনাদের সমাজে আছে? মাইকের ব্যাপারে কথা করেন না বাজান, এই সময় নষ্ট করেন না। এই বলেন, এমন সমাজে গাঢ় লোক নাই? বিচার মানে তার কাজটা আমার, তার বিরুদ্ধে বিচার গেলে হয়েছে, মানবে না, আল্লাহ যাই বিচার করুক, আছে না নাই? এই গাওরা লোকটাও ওয়ারি সূত্রে হেন থেকে পাইছে গাওরা বলে। কথা বুঝছেন? বিচার মানে তার কাজটা আমার। উনি চিন্তা করলেন তা কার বিচার মানবি? কই বিচার মানবো আবু বকরের। কার বিচার? আবু বকরের কাছে গেছে। আবু বকর সবকিছু শুনছেন। সত্যবাদী লোকটা বলতেছে এই বিচার আল্লাহ রাসূল করছেন এইভাবে। আবু বকর বলতেছেন যেই বিচার আল্লাহ রাসূল করেছেন সেই বিচারে আবু বকর কলম ধরবে না, নাক গলাবে না, বের হয়ে যা আমার দরবার থেকে। তুইটা বের হয়ে গেছে। বের হয়ে আবার বলতেছে বিচার মানে মাগার তাল গাছটা আমার, এই বিচার আমি। ওই খুনি হাসিনার মতো হয়েছে। খুনি হাসিনা সেনাবাহিনী মারছে, রক্তের পিপাসা তারা মিটে নাই। 13 সালে শাপলা চত্বরে হুজুর মারছে, রক্তের পিপাসা। 18 সালে ছাত্র মারছে, 14 সালে মারছে, 21 সালে হুজুর মারছে, 24 সালে 2000 ছাত্র মারছে, 5000 ছাত্র পঙ্গু হয়েছে। এরপরেও সেনাবাহিনী মার আমার পাওয়ার দরকার বলছে কি বলে? খারাপ লাগে আপনাদের না? এই খুনির কথা শুনলে খারাপ লাগে? লজ্জা শরম থাকা দরকার, খুনির পক্ষ না। কথা বলেন ঠিক তবে ঠিক? আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নাই, কিন্তু খুনির পক্ষ নিয়েন না। হ্যাঁ কথা বলেন ঠিক তবে ঠিক? খুনির সাথে কোনো সম্পর্ক নাই। সন্ত্রাস, এই জঙ্গি, রাজাকারের সাথে ইসলাম মুসলমানের এই বাংলাদেশের কোনো সম্পর্ক আর জোরে কর না। এই খুনি হাসিনা ওই লোকটার কাছ থেকে ওয়ারি সূত্রে ঘাড়মিটা পাইছে। কথা বুঝতে পারছেন? বিচার মানে তার কাজটা আমার। আশ্চর্য হয়ে গেল লোকটা। আল্লাহ রাসূল বিচার করলো, আবু বকর বিচার করলো, বিচার মানবি না? কার বিচার মানবি? কই উমরের বিচার মানবো। কার বিচার? আজকে তো খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? যেই উমর যেই রাস্তা দিয়ে একবার যাইতো 40 দিন ওই রাস্তায় শয়তান ঢুকতো না। কথা বুঝতে পারছেন? বাচ্চারা যদি না ঘুমাইতো রাতের বেলা, যদি মায়ে বলতো উমর আইতাছে ঘুমা, পেশাব করে দিত বাচ্চা, আজ্ঞা মুইতে পেশাব করে ঘুমাই যেত। তার নাম কি? হ্যাঁ তার নাম কি? আল্লাহ রাসূলের বিচার মানে নাই, আবু বকরের বিচার মানে নাই, উমরের বিচার মানে। মুস্কি মুস্কি হাসে সত্যবাদী লোকটার বলে আজকে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি হবে? খেলা হবে। সবটি 2 জনে মিলে গেছে উমরের দরবারে, সব কিছু শুনলেন। আরে ভাই রে, বলতেছি রে ভাই, মাইকের কথা কিছু কয়েন না, মাইকের কথা কিছু কয়েন না, সময় নষ্ট করে বাজান।
হ্যাঁ, শুনলেই হবে আজকে, শুধু শুনলে আজকে শুনলেই হবে। হ্যাঁ, কিছে মুখটা সামনে রাখলে গুড়া ডিম কিছুই বুঝবা না। দেও নাই যে শোনা যাইতেছে, দূরে রাখি দিয়ে তো শোনা যাইতেছে, বুঝো না কে? এই শুনেন, এই মাইকের কথা বললেন না, মাথা থেকে সরাই দেন, বুঝেন নাকি আপনারা? সময় নষ্ট হবে। এইদিকে তাকান। উমর বলতেছেন, উমর সবকিছু শুনছেন, শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোরা দুইজনে খারাপ, একটু ঘর থেকে আসি। আল্লাহু আকবার বলেন। তোরা দুইজনে খারাপ, ঘর থেকে আসি। ঘরের ভিতরে ঢুকছেন, নাঙ্গা একটা তরবারি নিছেন, নাঙ্গা তরবারি নিয়ে সেই মিথ্যাবাদী লোকটার গর্দানের উপরে রাখছেন। এরপরে বলতেছেন, যেই বিচার আল্লাহ রাসূল করছেন, আবু বকর করছেন, সেই বিচার যে ব্যক্তি মানে না, ওই ব্যক্তি আর যাই হোক না কেন মুমিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এক কূপ দিয়ে গর্দান আদা করে দিয়েছেন। এরপরে সত্যবাদী লোকটা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রাসূলের কাছে বলছে, কিচ্ছা খতম হয়ে গেছে। রাসূল বলেন, কিচ্ছার কিচ্ছা? দুইজন ব্যক্তি আসছিল আপনার দরবারে, বিচার নিয়ে আসছিলাম, আমি তার মধ্যে একজন। বিচার তো আপনি করে দিচ্ছেন, সে মানে নাই। এই বিচার আবু বকরের কাছে নিয়ে গেছি, এই বিচার শেষ পর্যন্ত তাও মানে নাই, উমরের কাছে নিছি। উমর ওই লোকটার গর্দান উড়াই দিছে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, আমারও মারতো, আমার উমর ধরতে পারে নাই। কথা বুঝতে পারছেন? উমর আমারে ধরতে পারে নাই। তখন পর্যন্ত রাসূলের বিচার না মানলে কি তার শাস্তি আয়াত নাজিল হয় নাই। রাসূল চিন্তা করলেন, উমর কাজটা ঠিক করে না, একজন মুসলমানকে মারছে, কামটা ঠিক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আসমান থেকে দেখতেছিলেন। জিব্রাইলকে বললেন, আর বসে থাকা যাবে না। সূরাতুন নিসা বলেন, কোন সূরা? সূরাতুন নিসা 63 নম্বর আয়াত। জিব্রাইলকে বললেন, মুহাম্মদের কানে কানে জানায় দাও। আল্লাহ নিজের কসম খায় বলতেছেন, ফালা ও রাব্বিকা, ফালা ও রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতাম ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নাম আপনার রবের কসম, আপনার রবের কসম, যেই ব্যক্তি আল্লাহ এবং দুই ব্যক্তি ঝগড়া লেগেছে, পরস্পরের ঝগড়া হওয়ার পরে আল্লাহ এবং তার রাসূলকে বিচারক হিসেবে মানে নাই, সে আর যাই হোক না কেন কষ্টের কালেও মুমিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং উমর যে কাজটা করেছে এটাই ঠিক, এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই আশিক রাসূল হওয়ার পরিচয়, এটাই হচ্ছে একজন মুমিন মুসলমানের ঈমান। কথা বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন,